চা খাচ্ছিলাম। চা খেতে খেতে মনের মধ্যে ওই ঘুরছিল যে টিনাকে নোংরা করা শুরু হয়েছে, বিভিন্ন ছেলের সাথে তাকে জড়িয়ে দিচ্ছে, অর্ক বলে একটা ছেলের সাথে জড়িয়ে দিচ্ছে। আর খালি ভাবছিলাম ভাগ্যিস দীপ্ত ইনস্টাতে এসে এরকম দুটো ভিডিও ছাড়লো, নাহলে টিনাকে নিয়ে আজকে কি কাণ্ড এরা না করতো, যে আবার বাজে মেয়ে 4টের সঙ্গে ঘুরছে, 5টার সঙ্গে ঘুরছে। তারপর হঠাৎ করে আমার একটা কথা ক্লিক হলো যে দীপ্তর এই যে ভালো মানুষগিরি বা তোমার একটা হঠাৎ করে দোষ স্বীকার করার মহান প্রচেষ্টা, যদিও সেখানে লিখেছে ও যে আমি সাধু হতে আসিনি, মহান হতে আসিনি, তবু নিজেই একটা মানসিক অবস্থা থেকে, একটা টালমাটাল মানসিক অবস্থা, চূড়ান্ত মানে একটা কষ্টের জায়গা থেকে হয়তো মানে ওর মনে হচ্ছে কষ্ট, আমি সাপোর্ট করছি না, ওই মানুষটার হয়তো কষ্ট মনে হচ্ছে বা কিছু একটা রাগ মনে হচ্ছে, রিভেঞ্জফুল মেন্টালিটি হোয়াট এভার, সেইখান থেকে ও রাত্রি 2টো না 2:30টার সময় ফোন করেছে মানবাধিকার দিদিকে। তারপর হঠাৎ করে সকালবেলা ইনস্টাতে পোস্ট দিল যে আমি দোষী, আই এম দ্য কালপ্রিট, ঠিক আছে। তারপরে একটাতে হলো না, আবার দ্বিতীয় পোস্ট দিল, কোত্থেকে ও সোর্স নিয়েছে অমুক তমুক। এইবার এই সমস্ত কথাগুলো পর্যালোচনা হচ্ছিল নিজের মধ্যেই, হঠাৎ করে মনে হলো যে এগুলো এই ভয়ে সাধু হওয়ার চেষ্টা নয় তো, ওকে ভয় দেখানো হয়নি তো, কারণ শুনলাম নাকি ওর ফোনটা কেড়ে নেওয়া হয়েছে। ফোনে কিন্তু সব রকমের জিনিস থাকে, তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটে রেকর্ড থাকে, মেসেঞ্জারে রেকর্ড থাকে, কল লিস্ট থাকে, সব থাকে। সিম চলে গেলেও কিছু কি থাকে ওখানে, তোমরা যারা টেক সাবি তারা বলতে পারবে, আর কিছু নিজের সঙ্গে ঘটিত হয়েছে সেটা বলতে পারবো। যেমন আমি অনেক ফোন চেঞ্জ করেছি, চুরি গেছে, হেন হয়েছে তেন হয়েছে, আমি জানি জিনিসগুলো। কল লিস্টটা পাওয়া যায়, একদম মাইনিউট ডিটেলস না পাওয়া গেলেও কল লিস্টটা মানে কি কে কে তোমার কল লিস্টে আছে এটা পাওয়া যায়। এবার হোয়াটসঅ্যাপ চ্যাট এবং মেসেঞ্জারের যে চ্যাটগুলো, সেগুলো হয়তো কোনো পার্টিকুলার জায়গার মানুষকে দিয়ে বার করে নেওয়া যায়, হতে পারে। ওর ফোন কেড়ে নিয়েছে, বুঝতে পারছো তো, বা ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ঘটিত হয়েছে। কারণ আমি জয় ভাইয়ের ভিডিওটাও দেখলাম। দেখো আজকাল মনের মধ্যে এমন সন্দেহ ঢুকেছে না, আমি সব কিছুর মানে সেই বাল কি খাল নিকাল না বলতে হয় না হিন্দি में, বাল কি খাল নিকালকে মানে চুলকেও ইয়ে করে দেখতি হুঁ, মানে এর মধ্যেও কিছু আছে কিনা সেই নিয়ে ভাবছিলাম। দেখো জয় ভাইয়ের সোর্স যাই হোক, নিজস্ব কোনো সোর্স আছে, ছিছিয়ারি বাহিনী আছে, কেউ ওনাকে হেল্প করেছে, যাই হোক, সোশ্যাল মিডিয়া এসে উনি কথাগুলো বলছেন, তাহলে আমাদের ওনার কথাকে সিরিয়াসলি বিচার করতে হবে ডেফিনেটলি। এমনি পার্সোনালি জয় ভাইয়ের ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দেখিও, প্রতিটি ভিডিও দেখি। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, এই সমস্ত জিনিস দেখে মনে হচ্ছে যে এ মানবাধিকার দিদির কাছে ছুটে কেন গেছে। মানবাধিকার দিদি ম্যাডাম জি ওখানে বললেন লাইভে যে ও ভয় পেয়ে আমার কাছে ছুটে এসছে এবং আমি ওনাকে হেল্প করবো, ডেফিনেটলি হেল্প করবো। তার মানে কোনো একটা ব্যাপারে হেল্প চাইতে গেছে, তার মানে একে কি জেল ফেল এইসবের জিনিসের ভয় দেখানো হয়েছে। কারণ কি এর উপর আগে জিডি হয়নি, ওই যে 2 লাখ টাকার জন্য যে জিডি করা হয়েছে বলে একজন পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে বলানো হয়েছিল, সেটা বাজে কথা, জিডি হয়নি, কিন্তু এখন হতে পারে, সিচুয়েশনস চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো। কিছু কি হয়েছে, অনেক কিছু হতে পারে, যার জন্য ভয় পেয়ে কি ফোকলাই মহান হওয়ার চেষ্টা করছে, বা এইরকম দুটো ভিডিও দিল ইনস্টাতে, ওর কি এসে যায়। কারণ ও খুব ভালো করে জানে ওর যে ধরনের চরিত্র উঠে আসছে, নারী পুরুষ ঘটিত চরিত্রের কথা বলছে না, এমনি মানবতার যে চরিত্র, তাতে ওকে সাপোর্ট কোনো অ্যাঙ্গেল থেকে করা যায় না। আমার যে ভুল ধারণাটা ছিল সেটা ভেঙে গেছে। এইখানে আমার বারবার মনে হচ্ছে ভয় থেকে কি ভক্তির উদ্ভব হয়নি। তোমাদের প্রত্যেকটা কথা আমি ডিটেলে ভেঙে ভেঙে বলছি, মানে আমার মেন্টালিটিটা কি সেটা ভেঙে ভেঙে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মাঝরাতে 2টোর সময় একটা ছেলে পরিমরি করে কন্ট্যাক্ট করে কার সঙ্গে, একজন জায়গার মানুষ ম্যাডামের সাথে, কারণ যার হাতে পাওয়ার আছে, ঠিক আছে। এবং ম্যাডামের পাওয়ার যে বকের থেকে অনেক বেশি, সে আমরা বুঝতে পেরেছি বকের ওই অসফলতা, ফেলিওর থেকে। বক কিন্তু টিনাকে একবারও ছেলে দেখিয়ে দিতে পারেনি, ছেলে এনে দেওয়া তো দূরের কথা। টিনার ডিপ্রেশনের এটাও কিন্তু একটা কারণ হতে পারে, যে টিনার না পারবো ছাড়তে, না পারবো ফেলতে, এরকম হয়তো কন্ডিশন। কারণ প্রথম থেকে বকের পেছনে ইনভেস্টও করেছে, জিনিসপত্রও দিয়েছে, জিনিসপত্র মানে ডকুমেন্টসও আছে, প্লাস বক টিনার পুরো কেস হিস্ট্রিটা পুরো জানে। এখন যদি ও নতুন কোনো লোকের সাথে, মানে নতুন কোনো জায়গার মানুষের সাথে অ্যাটাচড হয়, আবার সেই শুরু থেকে শুরু করতে হবে না, গোড়াপতন করতে হবে। বেটার হচ্ছে এই বকের সাথেই চলা, দেখা যাক শেষটা, দেখা যাক ছেলে আসে কিনা, ছেলেকে দেখতে পাওয়া যায় কিনা, ডিভোর্সটা হয় কিনা, দেখা যাক না। কিন্তু এত দিন হয়ে গেল, আবার শুরু হয়েছে কেমন মা, ছেলেটার সম্বন্ধে কি করলে টিনা বলো একটু। দর্শকদের মানে যারা সাইবার বুলিং করে তাদের কথা বাদ দাও, কিন্তু দর্শকদের কিউরিয়াসিটি এটা তো অগ্রাহ্য করলে হবে না। যেমন ম্যাডামের কাছে আমরা কত ধরনের প্রশ্ন রাখি, তাই না, জবাব না দিলে আমরা বিরক্ত হই যে এখন কেন জবাব দিচ্ছেন না, আমরাও তো আপনার কাছে জানবো বলে এসছি। আমরা বলি না, অনেকেই লেখে, আমি পার্টিকুলার হয়তো লিখিনি, অনেকেই লেখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঠিক সেরাম টিনার প্রতি বা অন্য যে কোনো ফেভারিট ব্লগারের প্রতি, তাই না, যে এতবার প্রশ্ন করছি জবাব দিচ্ছ না কেন। সুতরাং সেই সমস্ত জবাব দিতে পারে না হয়তো, কিন্তু পরে তো নিশ্চয়ই ডিপ্রেশনের কারণ, এটাও একটা আমার মনে হয়, বুঝতে পারছো।
অথচ ওকে ব্লগ কিন্তু উৎফুল্লিতভাবে দিতে হবে। আজকে একটা জিনিস দেখেছো, ওই যে যেখানে ব্লগে দেখালো, আজকে ব্লগের সম্বন্ধে দুটো কথা আগে বলে দিই। আজকে ব্লগে যেখানে দেখালো হাসনাবাদ হাসনাবাদ করে ডাকতে ডাকতে অটোটা যাচ্ছে, সেইখানে ও একটা কি দেখলো বেশ, হ্যাঁ, রাস্তায় চাঁদা নিয়ে সবাই মিলে হই হুল্লোড় করছে। কারণ দোল পূর্ণিমা তো, এটা রিলিজিয়াস দিকে যদি দেখো, রাধাকৃষ্ণর একটা উৎসব, বুঝতে পারছো, সেখানে কীর্তন টীর্তন তো হবে। অন্য সময় যে টিনাকে আমরা দেখে এসেছি কি পরিমাণ চেঁচামেচি করে, তোমাদের মধ্যে অনেকেই বলো রাস্তাঘাটে ওরকম করে চেঁচিও না, মা বড় হয়েছে, বলো না তোমরা, সেই জিনিসটা মিসিং ছিল। আর একটা জিনিস, রাস্তায় যা কাটা হলো টিনাকে এগিয়ে দেওয়া হলো, এই একটা জিনিস। আবার এইখানে আমি কিন্তু নিজের মনকেই কোয়েশ্চেন করছি, কেন বারবার এই অ্যাঙ্গেলে ভাবছি। দেখলাম কিন্তু চোখের সামনে গুলাল আবির কিনলো টিনা গেল, ফুল কিনলো টিনা গেল, না ফুলটা বোধহয় কেনেনি, ফুল দেখলো টিনা গেল, মিষ্টি কিনলো টিনা গেল, মানে লাগে টাকা তো দেয় গৌরী সেন, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটার কারণ কি? বকের কনফেশন, বক অলরেডি বেঁচে বসে আছে টিনাকে, টিনা বাড়িতে টাকা দেয়, এই কথাটা বলে বসে আছে, বক এখন ফোকলার সঙ্গে লেগেছে, বুঝতে পারছো, ফোকলার লাইফ, সেখানেও ফোকলা বারবার বলছে যে ফোকলার মেন গ্রেভেন্সটাই হচ্ছে যে টিনা তার পরিবারকে টাকা দেয়। তো এই যে পরিবারকে টাকা দেওয়া অ্যাঙ্গেলটা আমার দিমাগে ঢুকে গেছে, বুঝতে পারছো, সুতরাং ওই জিনিসগুলোই চোখে পড়ছে, আর ভুল তথ্য নয়। দেখলাম তো যেখানে কেনাকাটির ব্যাপার হচ্ছে, টিনা এগিয়ে যাচ্ছে, ওর দাদা একটা রোজগেরে দাদা, আমাদের বাড়িতে পুরুষরা ইগোতে নিয়ে নেয়, আমি মানে হাজব্যান্ড প্রেজেন্ট থাকলে, আমার কাছে টাকা থাকলে প্রশ্নই ওঠে না, এবং ভাসুর ঠাকুর থাকলে, বাবা থাকলে, মানে শ্বশুরমশাই থাকলে, এগুলো দেখেছি, কিন্তু পুরুষ মানুষ প্রেজেন্ট আছে মানে সে পয়সা দেবে, হিম্মত হয় না মাঝে মাঝে মুখের ভেতর, বরের কথা বাদ দাও, ওরই টাকা তো আমি ইউজ করছি, ও তো আমার একদম নিজের, সবাই নিজের, কিন্তু হাজব্যান্ডের উপর অধিকারটা অন্য লেভেলের অধিকার না, তো সে বাদ দাও, আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো এইখানে অন্যদের ক্ষেত্রে ভেতরে অনেক সময় খচখচ করে যে এতগুলো টাকা আমি তো দিতে পারি, বলতে হিম্মত পাই না, বুঝতে পারছো, যে বলবো কি মনে করবে, কিন্তু টিনার ক্ষেত্রে টিনা এগিয়ে যায়, এইগুলো তো চোখে পড়ে। টিনার দাদা সবসময় বাড়িতে, বেশিরভাগ সময় বাড়িতে দেখতে পাই, হ্যাঁ, কিন্তু আবার এই কথাটাও মাথায় আসে যে টিনা দাদা টোটো চালায়, পুরোহিতগিরি করে, একটা কোথায় কি ছিল যেন, ওটা সেই কারখানা বোধ হয় না, ওই যে ইউনিফর্ম পাট করার কাজ সবাই মিলে করে, ঠিক আছে। তারপরে আবার যেগুলো দেখেছি সেগুলো নিয়েও ভাবছি যে না, দক্ষিণেশ্বরে একজনদের বাড়িতে কিছুদিন চাকরি করে এসছে, তারপরে ওই পুজোর সময় ওভারনাইট গেছে, মানে টুকটাক কাজ করতে দেখি, তবে সেই লেভেলের কর্মঠ একটা বাড়ির বড় ছেলেকে যেন করতে হয় সেই লেভেলের নয়। টিনার বাবা ডিউটি নিয়ে কন্টিনিউ ব্যস্ত, টিনার মাও সৎ পথে কামাবার চেষ্টা করছেন, ব্লগিং করছেন, রিল করছেন, রিল থেকে রোজগার হয় না, এটা মনের শখ মেটানো। তো যাই হোক, ব্লগিং করছেন, ব্লগিং থেকে আয় হচ্ছে, কারণ টিনা এখন ব্লগ দিচ্ছে না, টিনার ব্লগ না থাকলেই লোকেও কিছু কি মারি, টিনার মায়ের ব্লগে যে টিনাকে যদি একটু দেখতে পায়, মেয়েটা কেমন আছে, তাদের ভালোবাসার ব্লগার কেমন আছে, বুঝতে পারছো, এবং ইনসিডেন্টালি টিনার মায়ের ভিউজ বেশি হয়ে গেল। এগুলো ব্লগিং নিয়ে কথা, যেটা নিয়ে আসল বলতে এসেছি যে দীপ্তর আউটবাস্ট। একটা জিনিস দেখো, এই যে দীপ্ত বলে দিল যে জিমে মেয়েটা যায়, আমি সেখান থেকে লোকের ফোন নাম্বার জোগাড় করে সেই নামগুলো টিনার গায়ে লাগিয়েছি। তো এই যে পদ্ধতিটা বললো, এটা কি কোনো ছিচি আইডি বাহিনী বা অপোনেন্টের কেউ চেষ্টা করবে না? কালকে না পরশু মাঝরাতে একটা ভিডিও লিঙ্ক এলো, বুঝলে, সে মানে আমাদের ওই বিদেশি ভাই আর কি, সে হঠাৎ করে একটা ভিডিও দিয়েছে, তাতে এক জায়গায় বলছে, স্কিপ করে দেখেছি, অত ধৈর্য থাকে না পুরো ভিডিও দেখার, ওই মিমস ফিমস দেখে মদ্দা কথাটা দেখতে ইচ্ছে করে, তো সেইখানে এক জায়গায় বলছে, তুই কিন্তু সাবধানে থাকিস, টিনাকে বলছে, যদি আমাদের হাতে এই ধরনের কিছু আসে, কারণ বিদেশি ভাই বলে দিয়েছে যে টিনা ওই যে অর্ক বা আরও যাদের নাম বলছে, শুভ, এদের কারোর সঙ্গে টিনার প্রোফাইল ঘেটে কিছু পাওয়া যায়নি, যে কোনো চ্যাট করেছে বা কোনো ফটো পাঠিয়েছে, কিছু পাওয়া যায়নি। সেখানে ভাই, ওই বিদেশি ভাই আমাদের ধমকি দিচ্ছে, তুই মেয়ে সাবধানে থাকিস, যদি আমাদের কাছে এই ধরনের কোনো প্রমাণ আসে, ঠাকুর তু তো গেও তুঝে তো हम चीर फाड़ के रख देंगे, বুঝতে পারছো, বালকি খাল এসে নিকালেঙ্গে কিন্তু ব্লগ নেই কার পায়গি, এই ধরনের জিনিসপত্র ও বলে রেখেছে। তার মানে কি, দীপ্তর এই যে কনফেশন যে টিনা জিবে যাচ্ছে, ওখানে যেসব ছেলেপিলেরা যায় বা আশপাশে কোথাও থেকে নিয়ে, এটা একটা রাস্তা দেখানো হলো না? কেন একটা মেয়ে জিমেও যেতে পারবে না, একটা মেয়ে একটু স্মার্ট লাইফ লিড করতে পারবে না? আমরা কি চাই? ম্যাডাম কিছু কথা লাইভে বললেন, তার মধ্যে একটা দুটো কাজের কথা, যেটা উনি বারবার বলছেন যে টিনার পরিবার টিনাকে পড়াশোনার দিকে নিয়ে যাক। ঘটনা, টিনার এখন মানসিক যে অবস্থা, ও এখন বই খুলে পড়তে পারবে না, ওকে যদি কোনো কোর্সে ঢুকিয়ে দেওয়া হয় কেমন হয়? সেখানে দু চারটে বন্ধু পাবে, কোনো কোর্সে, কম্পিউটার কোর্সেই ঢুকিয়ে দেওয়া হোক, বা আজকাল আরও কত ট্রেন্ডি জিনিস হয়েছে, ওইখানে কী কী অ্যাভেলেবেল আমি তো এখানে বসে আন্দাজ করে বলতে পারবো না। আমাদের এখানে মানে জুতো থেকে সুতো সব কিছু কোর্স হয়, আর আজকাল অনলাইনে তো ছেড়েই দাও। তবে বাচ্চাদের মানে সন্তানদের অনলাইনের গুঁতোয় না দেওয়াই ভালো। সেই অনলাইনে তুমি পয়সা দিয়ে ছেড়ে দিলে সে বসে বসে কী দেখছে, তোমাদের মানে প্যারেন্টাল কন্ট্রোল সবসময় থাকে না। তো বাইরে বেরোবে, তার ব্লগেরও একটা জায়গা হবে, সে নাই পার্টিকুলার এরিয়াটা নাই দেখালো, কিন্তু রাস্তা দিয়ে যাবে, ইয়ে করবে, একটা ব্লগিংয়ের মেটেরিয়াল হলো, চারটে মানুষ সমবয়সী মানুষের সাথে মিশবে। তো এই যে জিনিসগুলো সে করবে, সেখানে তো লোক লেগে যাবে। এই যে ঘটনাগুলো ফোকলা বললো, এবার এই যে কথাগুলো বললো যে জিমে যাচ্ছে, জিমের লোকজনের সঙ্গে মেটিনাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এই জন্যে হয়তো ওর ওপর কোনো অ্যাকশন এবার চেষ্টা হচ্ছে।
বুঝতে পারছো, লিগাল অ্যাডভাইজার রয়েছে এখনো টিনার সাথে, বুঝতে পারছো। তো সেই লিগাল অ্যাডভাইজার তো মানে টাকা নেওয়ার সম্বন্ধেও শুনছি, মানে পেমেন্ট টিনা পুরো দিয়েছে, তাহলে সেই লিগাল অ্যাডভাইজারের এটা দায়িত্ব বর্তায়, ম্যাডাম যেরকম আগলাচ্ছেন ক্লায়েন্টকে এসে, সেই লিগাল অ্যাডভাইজারের দায়িত্ব বর্তায় যে সে টিনাকে আগলাবে। সে হয়তো ফোকলাকে কোনো ধমকি ধামকা দিয়েছে যে এই কেসে দেবো ওই কেসে দেবো, বুঝতে পারছো, না হলেও মাঝরাতে দৌড়ে গিয়ে ম্যাডামকে বলে কেন? সেই থেকে ভয় থেকে ভক্তির উদ্ভব হয়নি তো? এরকম নানা কথা ভাবছি। আচ্ছা, যে কথাটা বলতে গিয়ে ঘুরে গেল, যে টিনার পরিবার টিনাকে পড়াশোনার দিকে এগিয়ে দিক, যে বা কোর্স করার দিকে এগিয়ে দিক, তা ভাই একটা বিজনেসের দিকে তো অলরেডি তাকে এগিয়ে দেওয়া হয়েছে, ও নিজে থেকেই এগিয়েছে, মানে ওর ক্রেডিটটা আমি অন্য লোককে দিচ্ছি না। হ্যাঁ, ওর মা ওর সঙ্গে একদম রক সলিড হয়ে রয়েছে, লাইফে হেল্প করে, কিছু প্যাকিংয়েও আমি ব্লগে দেখেছি টিনার মা কিছু প্যাকিংয়ে হেল্প করে, টিনার বাবা প্রচ্ছন্নভাবে হেল্প করেন। দে অলসো সার্ভ হু স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, বুঝতে পারছো, মানে কি যারা দূর থেকে থাকতে পারেন না তারাও কিন্তু ভীষণ হেল্পফুল। যেমন ধরো আমি এই ভিডিওটা করছি, ধরো আমি কথায় বলছি, আমার ছেলে দেখলো যে মা বিজি আছে, আমি চাটা নিজে করে নিই বা 2 মিনিট ওয়েট করি, মা কমপ্লিট করে নিয়ে তারপর চা দেবে বা আমায় দুধ দেবে, এরকম, এটাও এক ধরনের বিরাট হেল্প। তো টিনার বাবা ঠিক সেই ধরনের হেল্প করছেন, মেয়ে বিজি তাই কাজের জায়গা থেকে রান্না করে দিয়ে যাচ্ছেন। পিতৃ স্নেহ দেখে না আমার মানে সত্যি খুব ভালো লাগে। আমার বাবা মা নেই, আমার শ্বশুর শাশুড়িও নেই, আমি আমার সন্তানদের ঠিক এইভাবে গার্ড করতে চাই, বুঝলে, সন্তানদের সন্তান তুল্যদের। তো টিনার বাবার এই মেন্টালিটিটা খুব ভালো লাগে। আর অনেক দিন পর টিনাকে তার বাবার ছত্রছায়ায় দেখে খুব ভালো লাগলো। অত্যন্ত ব্যস্ত একটি কর্মঠ মানুষ, কর্তব্যপরায়ণ মানুষ, সংসারের জন্যই তো করা ভাই, ডিউটি করছেন, রোজগার করছেন বলে তো সংসার চলছে। টিনার মায়ের ব্লগিংয়ের টাকায় তো সংসার চলে না। তো যাই হোক, একটা ডিউটি পরায়ণ মানুষ যিনি বাড়িতে আসতে পারছেন না, কিন্তু মা আর মানে মা বলছি টিনার মা মানে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রী এবং ওনার মেয়ে কাছাকাছি অঞ্চলে আছে বলে উনি এসে দেখা করে গেলেন। খুব ভালো লাগলো টিনার বাবার এই প্রেজেন্সটা। এটা কি সুন্দর একটা ফ্যামিলি বন্ডেজ না? টিনার বৌদিকে ছেড়ে আসেনি, টিনার মা পাগল দাবা করে নিয়ে আসছে। আমি শুধু ভাবি যেন ভিডিও করতে গেলে টিনা যদি এইরকম একটু পেটকো, শ্বশুর বাড়ি থেকে কোনো অ্যাঙ্গেল থেকে, শ্বশুরের কাছ থেকে হোক, শাশুড়ির কাছ থেকে হোক, স্বামীর কাছ থেকে হোক, একটু ভালোবাসার লাইন যদি সে পেতো, তাহলে কিন্তু এত বড় অঘটনটা ঘটতো না। একটুখানি ওই তুমি কি মিষ্টি আর তুমি কি সুন্দর, তোমাকে লাল শাড়িতে মানায়, পিঙ্ক শাড়িতে মানায়, শুধু এইটুকুর জন্য কত বড় অঘটন হয়ে গেল। এই যে চ্যাট করা, যার সঙ্গে চ্যাট করছো সে ব্ল্যাকমেল করবে না, সে ভবিষ্যতে দেখা করতে চাইবে না, সে মানে আরো বেশি ক্লোজ হতে চাইবে না, এগুলো কোনো গ্যারেন্টি আছে? এই ফাঁদে কেউ পড়ে? তাহলে এই যে বারবার বলা হচ্ছে টিনার বাবা মা টিনার সংসার ভেঙেছে, টিনাকে বিপদে চালিয়েছে, টিনাকে বিপদে কে চালিয়েছে? ওর বাবা মা হাত ধরে চালিয়েছে? তাহলে একই মুখে দুরকম কথা কি করে বলা হয়? যে ওর বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা যদি মেয়ের এই পরকীয়াতে, মানে এই ধরনের এই চ্যাটকে, কে পরকীয়া বলে না, এই ধরনের চ্যাটে তারা যদি হেল্পফুল হবে, চাইবে তারা মেয়ে এইসবই করুক, তাহলে মেয়েকে বাড়ি থেকে সরিয়ে দেবে কেন? মেয়ের ছেলের বিয়ের সময় টিনাকে এই পথে ঠেলে দিয়েছে তার স্বামী, তার শ্বশুর বাড়ির লোক, এবং জানতে পেরে মেয়েটার সঙ্গে মারপিট করেছে, সালিশি সভা বসিয়েছে। তাকে একবার বলেনি রাগ করুক, রাগ করেও কিন্তু বলেনি যে তোর কিসের দরকার রে, কেন আমি কি তোকে সময় দিই না? পাশে এসে বসুক একটু বেশি করে, একটু বেশিক্ষণ না হয় জড়িয়ে থাকলো, একটু বেশিক্ষণ না হয় গল্প করলো তার সঙ্গে। এই ধরনের মেন্টালিটি আসে না? শাশুড়ি নিজের সঙ্গে তাকে বেশি ইনভলভ করে নিল, দুটো বেশি সবজি দিল, কাটো আমার সঙ্গে বসে বসে, আমি রান্না করছি সবজি কাটো আমার সঙ্গে কথা বলো, আস্তে আস্তে পরিবারের লোকজনের সঙ্গে ইনভলভ হয়ে যাবে, যেটা টিনার কিন্তু এখনো আছে। টিনা ওই জন্যে চ্যানেলগুলো চাইতে পারে না, বুঝতে পারছো, চ্যানেলগুলো চাইতে পারে না। জ্বলনের ভিডিওতে অনেক সময় ওর ক্রিয়েটিভিটি আসে, এগুলো নিয়ে কিছু করা যায় কিনা ও ভেবেই দেখে না। ও যে লিগাল অ্যাডভাইজার রেখেছে, কোনোদিন অ্যাডভাইজারকে বলেছে কি? হয়তো, নাহলে অ্যাডভাইজার নিশ্চয়ই চেষ্টা করতেন এদিকে। কোনোদিন বলেছে যে আমার চ্যানেলগুলো উদ্ধার করে দিন তো দাদা, আমাকে চ্যানেলের রেভিনিউ থেকে আমি কিছু পাই কিনা সেটা দেখে দিন তো দাদা? এই ধরনের মেন্টালিটি টিনার নেই। ও ঠিক সেই পয়সা কামাবো, বিরাট উন্নতি করবো, মানে হার্ডকোর প্রফেশনাল সেরকম নয়। হ্যাঁ, প্রয়োজনটা মিটিয়ে নেয়, ব্লগিং ও ভালোবাসে। ব্লগিং করতে পেলে ওকে এবার ছেড়ে দেওয়া হোক, ওকে জাজ না করা হোক, হ্যাঁ, ওকে ব্লগিং করতে দেওয়া হোক, ও নিজের মতো থাকুক, ব্লগিং করতে পারবে, মনটা শান্ত থাকলেও ঠিক ব্লগিং করতে পারবে। আজকে উচ্ছলতা কত কম ছিল দেখলে? ব্লগিং এর জন্য চিৎকার করে একটু হেসে হেসে কথা বলতে হবে, বৌদিকে মিষ্টি করে একটু দেখিয়ে দিলে এই যে ম্যাডাম বলে, কিন্তু সেই উচ্ছল ভাবটা ছিল না। এই প্রাণোচ্ছলতা না থাকলে ব্লগিং করতে পারবেই না। এইখানেই মানে আমার বড় আপত্তি হচ্ছে এবং রাগ হচ্ছে। একটা মানুষের হাতে ট্যালেন্ট আছে, ও বিজনেস সামলাতে পারে, ও ব্লগিং করতে পারে, ঠিক আছে, পড়াশোনাটা একটু থাক, মানে পুঁথিগত বিদ্যাটা একটু, মনটা ঠান্ডা হোক, তারপর পড়বে। এখন বই কিনে দিয়ে ওকে বসিয়ে দিলে ওর মন লাগবে না, একটু পরিস্থিতি শুধরোক। হ্যাঁ, পড়াশোনার নামে কোর্সে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, সেলাই বোনাই হোক, ও যে ওই ক্রোশে করতে ভালোবাসে না, তারপরে ওই পাঞ্জাবি দেখিয়েছিল, তাতে কালার করতো, ফ্যাব্রিক করতো বোধহয়, এই ধরনের কোর্সে যদি ঢুকিয়ে দেওয়া যায়, বা কোনো মানে ওই
কি বলে ওগুলোকে, এই যে এডিটিং বলো, কম্পিউটার সম্বন্ধে বেশি নলেজ, এই ধরনের ছোটকা কোর্স, যেমন ধরো জিম করলো তার সঙ্গে 1 ঘন্টা কোর্স করলো, সময়েও একদম প্যাকড আপ রুটিন থাকবে, বুঝতে পারছো, বারবার বাইরে বেরোবে, মনের মধ্যে কোনো মেয়ে ক্রিয়েটেড হবে না, মেয়েটা বিজি থাকবে, ভালো তাগড়া ব্লগিং হবে, ভালো আর্নিং হবে, ও সুখে থাকবে। তো যাই হোক, ফোকলার ব্যাপারটা মানে দীপ্তর ব্যাপারটা আমি বলিনি, আমি মানুষকে বাজে নামে ডাকতে পারি না, আই এম সরি, আমাকে মাফ করে দিই, আমি দীপ্তই বলবো। তো দীপ্তর যে ব্যাপারটা সেটা কি সত্যি যেটা আমি ভাবছি যে টিনাকে যাতে আর মেলাইন না করে ওর বোধোদয় হয়েছে তাই জন্য করছে, না ভয় থেকে ভক্তির উদ্ভব হয়েছে গো? দীপ্তকে কি চেপে ধরা হয়েছে যে তোকে এইবার দেবো ওই জায়গায়, এইবার যাবো ওই জায়গায়? নিশ্চয়ই হয়েছে, নাহলে ম্যাডামের কাছেও কেন গেছিল? তো আমার এই কিছু মনের যে টার্ময়েল তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার তোমাদের জবাবের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।